The last prophet in the world, last prophet in the world, last prophet in the world to show how to be closer to Allah. He is Muhammad sallallahu alaihi wasallam. যখন বেশিরভাগ মুসলমান মদিনায় চলে যায় তখন খারাপ কুরাইশরা চিন্তিত হয়ে পড়ে, কারণ মুসলমানরা আরবে একটি নিরাপদ স্থান খুঁজে পেয়েছিল, যা ছিল মদিনা শহর। মদিনা মক্কার ব্যবসা করার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি পথ ছিল। মক্কায় যাওয়া আসা করার জন্য জর্ডান বা সিরিয়া দেশ থেকে আসা লোকেদের মদিনা শহরের উপর দিয়ে যেতে হতো। কুরাইশরা ভাবছিল যে যদি মদিনাতে মুসলমানেরা শক্তিশালী হয়ে ওঠে তবে তারা সেই ব্যবসার পথ নিয়ন্ত্রণ করবে এবং মক্কার লোকেদের জন্য এটি খুব খারাপ হবে। তাই তারা কুরাইশদের সকল বড় ও শক্তিশালী নেতাদের সাথে জরুরি আলোচনায় বসে। এটি নবীত্বের 14তম বছর ছিল। ইবলিসও অনেক দামি কাপড় পরে একজন জ্ঞানী মানুষের রূপে সেই সভায় আসে এবং জ্ঞানী লোকেদের অনুকরণ করে। লোকেরা তাকে জিজ্ঞেস করে যে সে কে। ইবলিস মিথ্যে বলে এবং তাদেরকে বলে যে সে নাজাতের একজন নেতা। যখন ইবলিস এই সভার কথা শুনে তখন সে এতে আসতে এবং পরামর্শ দিয়ে কাফেরদের সাহায্য করতে চায়। মানুষ তাকে সভায় যোগ দিতে দেয়। তাদের সমস্যা সমাধানের জন্য একজন নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহর থেকে বের করে দেওয়ার কথা বলে, আরেকজন নেতা তাকে কারাগারে আটকে রাখতে বলে। কিন্তু প্রতিবার ইবলিস তাদের বোঝানোর চেষ্টা করে যে এগুলোর কোনোটিই ভালো উপায় নয়। অবশেষে আবু জাহেল বলে যে মুসলমানদের শক্তিশালী হওয়া থেকে থামানোর একমাত্র উপায় হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। সে লোকেদের সকল বংশ থেকে একজন শক্তিশালী এবং বুদ্ধিমান লোক বাছাই করতে বলে এবং তাদের সবাইকে একটি করে ধারালো তরবারি দেয়। সকল যুবকেরা একসাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করতে যাবে যাতে তারা নবীকে মেরে ফেলতে পারে। আবু জাহেল নবীকে মেরে ফেলার জন্য প্রতিটি বংশ থেকে একজন লোক চায়, যাতে শুধুমাত্র একটি বংশের উপর দোষ না পড়ে। ইবলিস বলে যে এটি সব থেকে ভালো উপায়, তাই সকলেই সেই খারাপ উপদেশ মেনে নেয় এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্য একটি দল বানাতে শুরু করে। সেই দলে মোট 11 জন খারাপ লোক ছিল, কারণ তখন মক্কায় প্রায় 11টি বংশ ছিল। তাহলে কি আবু লাহাব ও আবু জাহেল সেই দলে ছিল? হ্যাঁ, আবু লাহাব ও আবু জাহেল সেই দলে ছিল। ঠিক সেই সময়ে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে পাঠান নবীকে এই খারাপ পরিকল্পনার কথা জানাতে এবং তাকে মক্কায় চলে যাওয়ার আদেশ দিতে। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম নবীকে তার বিছানায় ঘুমাতে নিষেধ করেন এবং ঠিক কয়টার সময় মদিনার পথে বের হতে হবে তা বলেন। তারপর দুপুরের সময় সবাই যখন ঘুমাচ্ছিল তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ঘরে যান এবং তাকে আল্লাহর আদেশ জানান এবং রাতের বেলায় যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেন। তারা মদিনায় যাওয়ার পথে সাহায্য করার জন্য একজন বুদ্ধিমান লোক ভাড়া করেন। সে ছিল উরাইকিথের ছেলে আব্দুল্লাহ। সে মুসলিম ছিল না, কিন্তু টাকার জন্য গোপনে নবীদের সাহায্য করতে রাজি হয়েছিল। নবী তাকে 3 রাত্রি পরে
সর পাহাড়ের কাছে দেখা করতে বলেন। এরপর নবী খুব শান্ত থাকেন এবং তার স্বাভাবিক কাজ করতে থাকেন। তাই লোকেরা বুঝতে পারে না যে তারা সেই রাতে মক্কা থেকে চলে যাবেন। সন্ধ্যার নামাজের পর নবী ঘুমাতে যান এবং মাঝরাতে উঠে মাঝরাতের নামাজ পড়তে কাবা ঘরের পাশে যান। সকল খারাপ লোকেরা খুব উত্তেজিত ছিল এবং তারা রাতের জন্য প্রস্তুতি নিয়েছিল। মাঝরাতে প্রায় সকল খারাপ লোক নবীর ঘরের সামনে অপেক্ষা করতে থাকে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আলী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে তার সবুজ কম্বলটি দেন এবং তাকে তার বিছানায় ঘুমাতে বলেন। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে কেউ তাকে মেরে ফেলতে পারবে না, কারণ আল্লাহ তাকে রক্ষা করবেন। তাই তাহলে তারা কিভাবে সেখান থেকে পালিয়ে গিয়েছিল যখন খারাপ লোকেরা বাইরে অপেক্ষা করছিল? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে কিছু ধুলো নিয়ে তার ঘরের বাইরে আসেন এবং সেই খারাপ লোকেদের সামনে ধুলো ছিটিয়ে দেন। ধুলো ছিটিয়ে দিয়ে তিনি সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতটি পড়েন। অলৌকিকভাবে কেউ তাকে দেখতে পায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজে সেই খারাপ লোকেদের সামনে দিয়ে পালিয়ে আসেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে পৌঁছানোর সাথে সাথে তারা তাদের পথে যাত্রা শুরু করেন। মদিনা শহর ছিল মক্কার উত্তর দিকে, তাই মদিনায় যেতে চাইলে তাদের উত্তর দিকে চলার কথা ছিল। কিন্তু খারাপ লোকেদের বিভ্রান্ত করার জন্য প্রথমে তারা দক্ষিণ দিকে যেতে শুরু করে, যা মদিনার উল্টো দিকে ছিল। এটি নবীত্বের 14তম বছর বা 662 সালের 12 বা 13 সেপ্টেম্বর হবে এবং আরবি ক্যালেন্ডারের সফর মাসের 27 তারিখ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে খুব পাথরের রাস্তায় চলছিল। এজন্য এটি তাদের জন্য খুবই কষ্টের যাত্রা ছিল। দুর্ভাগ্যবশত নবীর জুতোর অবস্থা খুব খারাপ ছিল, তাই পাথরের রাস্তায় হাঁটার কারণে তাদের পায়ে ফোস্কা পড়ে যায় এবং রক্ত পড়তে শুরু করে। এমনকি সেই কঠিন সময়েও তিনি খুব সতর্ক ছিলেন, যাতে তিনি কোনো চিহ্ন রেখে না যান, যাতে শত্রুরা তাদের খুঁজে পায়। সেই পাথরের রাস্তায় প্রায় 5 মাইল চলার পর অবশেষে তারা সওর পাহাড়ে পৌঁছান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীকে পাহাড়ে উঠতে সাহায্য করেন। তারা সেই পাহাড়ের গুহায় থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই গুহাটি সওরের গুহা নামে পরিচিত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথমে সেই গুহায় প্রবেশ করেন, সেটি নিরাপদ আছে কিনা দেখার জন্য। গুহার ভেতর তিনি কিছু ছোট ছোট গর্ত দেখতে পান এবং সেগুলো তিনি কাপড়ের টুকরো দিয়ে আটকে দেন। গুহার ভেতর পরিষ্কার করার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীকে বিশ্রাম নেওয়ার জন্য গুহার ভেতরে নিয়ে যান। সারাদিনের উত্তেজনা ও চাপের কারণে নবী খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কোলে মাথা রাখেন এবং সাথে সাথে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর হঠাৎ একটি বিষাক্ত পোকা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পায়ে কামড় দেয়, কিন্তু তিনি একটুও নড়েননি, কারণ তিনি নবীর ঘুম ভাঙাতে চাননি। সত্যি? কিন্তু এটি তো খুব বিপজ্জনক। মাশাআল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেই নবীর খুব ভালো বন্ধু ছিলেন।
কিন্তু আস্তে আস্তে ব্যথা করা শুরু হয়। কিছুক্ষণ পর ব্যথা অনেক বেড়ে যায় এবং তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। যখন সেই চোখের পানি নবীর মুখে পড়ে তখন তিনি জেগে ওঠেন এবং দেখতে পান যে তার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যথায় কান্না করছেন। নবী সাথে সাথে মুখ থেকে থুতু বের করেন এবং যেখানে পোকা কামড় দিয়েছিলেন সেখানে লাগিয়ে দেন। অলৌকিকভাবে সব ব্যথা চলে যায়। সেই সময় মক্কায় খারাপ লোকেরা নবীর ঘরের বাইরে অপেক্ষা করছিল। খুব সকালে একজন লোক এসে তাদের বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই চলে গেছেন। তারা এটি বিশ্বাস করতে পারছিল না, কিভাবে নবী তাদের কাছ থেকে লুকিয়ে চলে যেতে পারে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকে এবং দেখতে পায় যে আলী রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় তার কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছে। শহরের সবাই এটি দেখে অবাক হয়ে যায় যে তাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করে, কিন্তু তিনি কিচ্ছু বলেননি। খারাপ লোকেরা আলী রাদিয়াল্লাহু আনহু এর উপর খুব রাগ করে এবং তাকে টানতে টানতে কাবা ঘরে নিয়ে যায় এবং নবীর কথা জানার জন্য তাকে মারতে থাকে। যখন তারা ব্যর্থ হয় তখন তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে গিয়ে তার মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহাকে খুঁজে পায়, কিন্তু সেও কিছু বলেনি। আবু জাহেল রাগে পাগল হয়ে যায় এবং তাকে এত জোরে থাপ্পড় মারে যে তার কানের গয়না খুলে যায়। কুরাইশরা সব জায়গায় নবী ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খুঁজতে থাকে। তারা এমনকি ঘোষণা করেছিল যে যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জীবিত বা মৃত অবস্থায় খুঁজে পায় তবে সেই ব্যক্তিটিকে পুরস্কার হিসেবে 100 উট দেওয়া হবে। এই খবর শুনে সবাই তাদের খুঁজে পাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে। তাদের মধ্যে একটি দল খুব বুদ্ধিমান ছিল এবং তারা দক্ষিণ দিকে যায়, যেখানে নবী ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু লুকিয়েছিলেন। এমনকি তারা গুহার কাছেও এসেছিল, কিন্তু তারা গুহার ভেতরে তাকায়নি। তারা এত কাছে ছিল যে তারা যদি একবার নিচের দিকে তাকাতো তবেই তারা নবী ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুজনকেই দেখতে পেত। কিন্তু আল্লাহ তাআলা তাদের সর্বশ্রেষ্ঠ রক্ষাকারী ছিলেন। আবু বকর খুব ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভয় পেতে নিষেধ করেন, কারণ আল্লাহ তাদের সাথে ছিলেন। কিন্তু আমরা মাকড়সার জাল এবং দুটি পাখি নিয়ে এই ব্যাপারে আরেকটি গল্প শুনেছিলাম, মনে হয় আপনি সেটুকু বাদ দিয়েছেন। হ্যাঁ, মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু আমি তাদের বাদ দেইনি। আমরা আর রাহিকুল মাকতুম বা সিয়ালের নেকটার এবং দ্য মুন স্প্লিট এই দুটি বই অনুসরণ করছি। বিখ্যাত এই বই দুটিতে এই কথাগুলো বাদ দেয়া হয়েছে। আমাদের গবেষণা দল এই কথাগুলো খুঁজে বের করার চেষ্টা করেছে, কিন্তু অবশেষে আমরা বুঝতে পারি যে মাকড়সার জাল এবং দুটি পাখির গল্পের ব্যাপারে খুব শক্তিশালী কোনো হাদিস নেই। আর এ কারণেই আমরা আর রাহিকুল মাকতুম এবং দ্য মুন স্প্লিট এই বইগুলোর কথা অনুসরণ করছি। কিন্তু সব সময়ের মতো আল্লাহ তাআলাই সব থেকে ভালো জানেন। নবী ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু 3 দিন সেই গুহায় ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ছেলে আব্দুল্লাহ রাতে গোপনে সেখানে আসতেন এবং খারাপ লোকেদের ব্যাপারে খবর দিতেন। আবু বকরের চাকরও রাতে তাদের ভেড়াদের নিয়ে আসতেন এবং দুধ ও খাবার দিয়ে যেতেন।
3 দিন পর সব খারাপ লোক নবী বা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খুঁজে পাওয়ার আশা হারিয়ে ফেলে। চতুর্থ রাতে পরিকল্পনা অনুযায়ী আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা তাদের যাত্রার সকল জিনিস প্রস্তুত করেন। সকল প্রস্তুতি নেওয়া হলে তিনি উটের সাথে জিনিস বাঁধার জন্য কিছু খুঁজে পাচ্ছিলেন না, তাই তিনি সেগুলোকে বাঁধার জন্য তার কোমরের রশি ব্যবহার করেন। অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর চাকর আমির এবং তাদের পথ প্রদর্শক আব্দুল্লাহ, যেই নবীকে সাহায্য করতে রাজি হয়েছিল, সে তাদের মদিনাতে পালিয়ে যাওয়ার জন্য 2টি উট নিয়ে পাহাড়ে আসে এবং তারপর তারা গোপনে যাত্রা শুরু করে। এখান থেকে ইসলামের সাফল্যের শুরু হয়। ইসলামে এই ঘটনাটি এত গুরুত্বপূর্ণ যে আরবি ক্যালেন্ডার এই তারিখ থেকে শুরু হয়েছে এবং আরবি ক্যালেন্ডারের রবিউল আওয়ালের প্রথম রাতটি সেই রাত ছিল। Have you ever wanted to make a big difference to help children all over the world? We provide everything we create for free and are committed to keeping it that way for millions of Muslims and non-Muslims all over the world. 100% of our operations are crowdfunded from our generous audience. We want to continue our dawah mission, and we can do so with your help. All donations are tax deductible and sadaqah zariyah, which continues to benefit you when you pass away from this world. May Allah subhanahu wa ta'ala accept your generosity, and may Allah subhanahu wa ta'ala give you the highest reward to you and your family in this world and the hereafter.